5 আগস্টে পরে কি কোনো দল আছে? তোমার আমার দল কি? এনসিপি 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 এনসিপি। তাহলে তোমার আমার দল কি? এনসিপি এনসিপি। ইনকিলাব ইনকিলাব। আওয়াজ হচ্ছে না কেন? আমরা নোয়াখালীর মাটিকে কাঁপিয়ে দিব। সবাই আরেকবার বলবো আওয়াজ করে, ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আমার দল কি? বিপ্লবীদের দল কি? সম্মানিত উপস্থিতি, দেখুন দেখুন 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো এই গণ অভ্যুত্থানের পরে আমরা বারবার বলছি যে শ্রমিকদের যে ন্যায্য হিস্সা, ন্যায্য যে অধিকার, সেটি অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন শ্রমিক ট্রেড ইউনিয়ন কিংবা বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলোকে রাজনীতিকীকরণ করা হয়েছে, যার মধ্য দিয়ে শ্রমিকদের কিন্তু পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় না। 8 ঘন্টা ডিউটি করার বিপরীতে তাদেরকে ওভারটাইম করা হয় কিংবা সঠিক সময় তাদের স্যালারি দেওয়া হয় না, ওভারটাইমের টাকাও দেওয়া হয় না। তা আমরা জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের পক্ষ থেকে আমরা বারবার বলছি যে শ্রমিকদের যাতে করে ন্যায্য অধিকার, যে তারা যে ন্যায্য হিস্সা, একটি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ আসলে আগের মতো চলতে পারে না, এবং তাদের যে তারা যাতে একটি সুন্দর একটা যে সংস্কার কমিশন হয়েছে, আমরা চাই যে সেই সংস্কার কমিশনেরও বাস্তবায়ন হোক। এটাই হচ্ছে শ্রমিক দিবসের আমাদের অঙ্গীকার। আর আওয়ামী লীগ প্রশ্নে আপনি যেটা বলেছেন, এনসিপি বারবার বলছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তার আগে আমরা বলছি যে এটাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। একই সাথে তারা যাতে করে আগামী দিনে বিচারের পূর্বে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, তার জন্য তাদের নিবন্ধনটা বাতিল করতে হবে। এটা এবং এনসিপির এটা পলিটিক্যাল স্ট্যান্ড, এবং এটা এবং আমাদের কালকে ঢাকাতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটও এটা নিয়ে আমাদের সমাবেশ আছে, সেখানেও আমরা এই দাবিগুলো করব। ইনশাআল্লাহ আমাদের নোয়াখালীতেও এই কার্যক্রম চলমান থাকবে। নোয়াখালীতেও আমাদের আমরা আসলে এখানে ঢাকা থেকে আপনাদের শ্রমিকদের মূলত অধিকার নিয়ে কথা বলার জন্য, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে আসি নেই। আপনাদের ন্যায্য হিস্সা যাতে আপনারা অতীতে যেভাবে আপনারা বঞ্চিত হয়েছেন, এই ব্যবস্থাটা যাতে পরিবর্তন করে সংস্কারের জন্য, যে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে নতুন বন্দোবস্তের কথা আমরা সবসময় বলে আসতেছি, সংস্কার নিয়ে কথা বলে আসতেছি, এখানে শ্রমিকদের জন্য আসলে কথা বলার জন্যই আজকে আমরা এখানে আসছি। শ্রমিকরা যেভাবে বঞ্চিত হচ্ছে, আমাদের দেখতেছি যে বিভিন্ন সময় বড় বড় চাকরিজীবীরা, আমরা যদি ওনাদেরকেও বলি, ক্যাটাগরি হয়তো বা ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই কর্ম করে থাকি ক্যাটাগরি ভিন্ন ক্ষেত্রে, কিন্তু আসলে নিম্ন শ্রেণীর যারা আছি আমরা, তারাই বেশিরভাগ সময় বঞ্চিত হয়ে থাকি। কারণ 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা ডিউটি করানো হয়, কাউকে দিয়ে 14 ঘন্টা ডিউটি করানো হয়, কিন্তু উনি আসলে 8 ঘন্টা শ্রমমূল্যটাই দিয়ে থাকে। শ্রমিকরা যেভাবে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে, এই বিষয়গুলো যাতে ভালোভাবে ফলাও হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সরকারের সাথে যাতে একটা আলোচনা করে এগুলো যাতে সঠিক একটা সমাধানে আসতে পারে, যে জন্য আমরা আসছি আপনাদের সাথে কথা বলতে। কিন্তু আমরা দেরি করে ফেলেছি অনেক, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বেশি কথা বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। আমাদের যা কথা বলার আমাদের নফিউল ভাই বলবে, আমাদের দক্ষিণাঞ্চলের উনি হচ্ছে যে সংগঠক, উনি খুব উপস্থিতি, প্রিয় নোয়াখালীবাসী, সম্মানিত মেহনতি ভাই বোনেরা, আপনারা আজকে মহান মে দিবসে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা উপস্থিত হয়েছেন। আমরা জানি আপনারা কোন কোন বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে আপনারা চাচ্ছেন। আপনারা চাচ্ছেন আপনাদের অধিকার, আপনাদের নিরাপদ বাসস্থান এবং আপনাদের যে নাগরিক অধিকারের মধ্যে আপনাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমরা জানি আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি শিল্প কলকারখানা আছে, সেটা হচ্ছে ডেল্টা। এই আধুনিক যুগে আপনাদের কোনো কারেন্ট নাই। আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের পক্ষে যে কোনো জায়গায় লড়তে প্রস্তুত আছি। এর পাশাপাশি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষর যারা আছেন, যারা এখনো বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাচল করছেন, আমরা ছাত্র সমাজ এবং এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এর পাশাপাশি যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, যারা মামলার আসামি, তাদের মামলার কার্যক্রম এবং তাদের সাজা যেন কার্যক্রম করা হয়,
এই উদ্যত্ত আহ্বান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই জুলাই বিপ্লবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে ভাইরা রাজপথে রক্ত দিয়েছে তাদের মধ্যে আপনাদের যে শ্রমিক সংগঠন ভাইরা অন্যতম। জুলাই বিপ্লবে আমাদের উত্তরায় শহীদ আলমগীর একজন শ্রমজীবী মানুষ ছিল, যে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ধারা গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে উত্তরাতে। উনি আমাদের নোয়াখালীর সন্তান। আমরা এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে প্রত্যেক মানুষের অধিকারের জন্য আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ। বাংলাদেশের যে বৈষম্য হচ্ছে শ্রমজীবী মানুষের সাথে, আমাদের বিপ্লবী সরকার, আমাদের যে সরকার আমরা দিয়েছি ওটা আপনাদেরই সরকার। আমাদের যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে এটা শ্রমজীবী কৃষক শ্রমিক সবারই সরকার। আপনাদের পাশে থাকবে। আপনাদের জন্য আমাদের সরকার সর্বদা কাজ করেছে, আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। আমরা ইনশাল্লাহ এই সরকারের কাছে দাবি করব প্রত্যেক শ্রমিক মালিক যেন বন্ধুত্ব সুসম্পর্ক হয়, এবং আপনাদের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় যেন শ্রমিকদের জন্য আলাদাভাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। একই সাথে আপনাদের যে কোনো সমস্যা আমাদের বিপ্লবীদের যে সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে। আপনাদের উপর কোনো জুলুম অত্যাচার হলে আমরা অলওয়েজ আপনাদের পাশে থেকে আপনাদের সুরক্ষা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তিনি সেদিন রেলে গুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে পেলে, চোখ পেটে এলে চল, এমনই কি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দলিসের হাত দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে, গুলিরা পড়িল তলে। প্রিয় সুধীবৃন্দ, আজকে এনসিপি আমাকে আয়োজিত শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের এই ফিজিক্যালি সমাজের মধ্যে ফ্যাক্টরি সিস্টেমের মধ্যে দিয়ে উৎপাদনের মধ্যে দিয়ে আমাদের শ্রম গ্রাম মজুরি শোষণ করে। তাই প্রতিদিন নিচে অন্ধকার, এর মধ্যে গগনচুম্বী অট্টালিকার বস্তিতে রয়েছে নোংরা বস্তি। এমন কবিতার আলোকে আমি আপনাদের বলতে চাই, বলতে চাচ্ছি যে শহরের মধ্যে বিদ্যমান 3000 লোকের উপস্থিতিতে আমাদের বসবাসরত একমাত্র জায়গা সেটা হচ্ছে ডেল্টা। এখানে মধ্যে ডেল্টার মানুষগুলো খুবই অবহেলিত। 3000 লোকের 300 পরিবারই কোনো বিদ্যুৎ নেই, তাদের বাসস্থানের সমস্যা। তারা ডেল্টার উৎপাদন কারখানার আজকে মে দিবসে যে শ্রমিক তার দৃষ্টান্ত। আর এই বিষয় নিয়ে আমাদের বিস্তৃতভাবে বলবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য নভেল ভাই। শ্রমিকদের, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, বাস শ্রমিকদের কোন ন্যায় ভবিষ্যৎ পুঁজি নাই। আমাদের শ্রমিকরা সব সময় অবহেলিত। 8 ঘন্টা কাজ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করব। শ্রমিকদের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের পাশে থাকবে। পুঁজিবাদ নিবাদ যাক, শ্রমিক দিবস শ্রমিক এক হয়ে এদের গণগণ করে তোমার আমার দলকে চলে দেখি কোনো দল আছে, আমি বলবো সেই দল, আপনারা বলবেন এনসিপি। তাহলে হবে আওয়াজ হবে নোয়াখালীর মাটি থেকে। আজকে বলে দিব আমরা এনসিপি কে বুকে ধারণ করে কি এনসিপি। আপনারা সবাই বলেন কি এনসিপি। সামনে পিছনে সবাই হ্যাঁ আসেন। আমাদের অ্যাকশন টু অ্যাকশনের জন্য সবার দৃষ্টিভঙ্গিতে রাজপথের আওয়াজ একত্রিত হবে। ইনকিলাব
সরকার